হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করছি, কারণ সকাল থেকে বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে বিজি ছিলাম। আর ব্লগ স্টার্ট করতে না করতেই বোন পুজো দিয়ে চলে এসছে, আর এই যে ধুনো ধরিয়েছে, আর এই যে আয়াস অনেক কাজকর্ম করে এসছে, এসে এখন চুলবুল আসানো হচ্ছে। চাপা খেয়েছো পুজো? কে খাওয়াবে? ও, আমি চা করে খাওয়াবো বলেছি। ঠিক আছে, আমি চা করে খাওয়াচ্ছি তোমাদেরকে। দেখি আজকে একটু চা করেই খাওয়াই, পারি কি পারি না দেখছি। হ্যাঁ, আবার পারি কি পারি না। আয়াস ফ্রিজ খুলে ফেলেছে, এবার একটু দুধের প্যাকেটটা নিয়ে নি। দুধের প্যাকেটটা নিয়ে নিলাম। বন্ধ করে দাও বাবা, বন্ধ করে দাও। বাবা কি জোরে বন্ধ করে দিয়েছে, আসছে। আর এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আয়াসের এই ছোটবেলার মুখটা কিন্তু খুব দারুণ লাগছে। তখনকার মুখ আর এখনকার মুখ আকাশ পাতাল তফাৎ। তো এখন চা বসাবো, দেখি কিরকম পারি। আর এদিকে বোন বাচ্চা মানুষ হলিক্স খাচ্ছে, এই যে হলিক্স বানিয়েছে ও, হলিক্স খাচ্ছে ও। দুধ বসিয়ে দিয়েছি, এখন দুধ একটু গরম হোক, তারপর একটু আদা ফাদা দিয়ে দেবো। এই যে আদা কেটে নেবো, চা পাতা নিয়ে নিয়েছি, আর এদিকে আদাটা একটু থেতে নিয়েছি। আর এটা কি? এলাচ, সম্পত্তি। তো হাতে গোনা 4টে নিয়ে নিলাম, 5-6টা নিয়ে নিলাম। এইটুকুনি খেতে নেবো। আর এদিকে দুধটা ফুটে যাচ্ছে। আমি চা বানাতে পারি না, কিন্তু আজকে চেষ্টা করছি। একটুখানি এগুলোকে থেতো করে নিচ্ছি, তারপর দিয়ে দেবো দুধের মধ্যে। তো আমার চা রেডি হয়ে গেছে। এবার সুস্মিতাকে ডেকে নেবো, ও একটু চাটা ছেঁকে নেবে, কারণ আমি ছেঁকতে পারি। চা রেডি হয়ে গেছে, তুমি যাও একটু গিয়ে ছেঁকে সবার জন্য নিয়ে আসো, আর বলবে কেমন হয়েছে খেতে। আমি ছাকতে পারি না চা। ও একটুকু করে দিচ্ছি, অনেক। কি ভাবি না, তুই কি বলছিস? ও কিছু বলবে না। আমি পারবো না। বুঝু, যাও তুই বেরো দাও একটুখানি। আজকে আমরা এই কাপটা চা খাবো। এখানে লেখা আছে চা কি? চা একটা অনুভূতি। আনন্দে চা, কষ্টে চা, রাগে চা, টেনশনে চা, ডেটে চা, ব্রেকআপে চা, চায়ের পরে চা। তো আমরা আজকে এই কাপে পাপিটাকে চা খাওয়াবো। চা কালারটা কিন্তু সলিড এসছে, চায়ের কালারটা দেখার মতন। ফুটছে দেখুন, ও অসাধারণ অসাধারণ। পুজো চাটা কেমন হলো? দারুণ। সত্যি বলছো না মিথ্যা বলছো? আমা চাটা ভালো হয়েছে? সত্যি বলছো তো ভাবি না? হ্যাঁ, কি কম বেশি হয়নি, পুরো মাপে হয়েছে, মানে সবার সমান ভাবে হয়ে গেছে, তাই তো? প্রচুর মুখটা দেখা আর এই যে আন্টি এসে গেছে, আর আয়ান্স খাচ্ছে, এখন চপ খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, ফুচকা খাচ্ছে। ফুচকা আবার ইয়ে দিয়ে টমেটো সস দিয়ে ফুচকা খাচ্ছে, টক জল দিয়ে খাচ্ছে না, স্পেশাল খাবার। এই ম্যামের সামনে দাঁড়িয়ে খাচ্ছে, আর এই যে আন্টি দাঁড়িয়ে রয়েছে। এদিকে আয়ান্স রেডি হয়ে পড়েছে, আর সুস্মিতা রেডি হয়ে রয়েছে, আর শালু শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। কারণ এখন 9:35 বাজে। এখন আমরা যাচ্ছি একটা রিসেপশনে। রিসেপশনটা কোথাও না, মায়ের বাড়িতেই আছে, মায়ের বাড়ির ছাদে। সুস্মিতা একটু মুখটা দেখো, তোমার শরীর খারাপ নিয়ে যাচ্ছে। ছোটা ভীম নিয়ে নাও, নিয়ে নাও। দেখাচ্ছে এখন না। তো চলো, আমরা রেডি হয়ে পড়েছি, এবার যাই, গিয়ে দেখি। এখন আমরা গিফটের দোকানে এসেছি একটু গিফট কেনার জন্য। সেটা গিফট কিনছে, আর আমি তো বন্দুকের পেছনে পড়ে রয়েছে, বন্দুক নেবে বলে।
পারলেও ওই কাজ ভেঙে ঢুকে যাবে, এরকম অবস্থা। আমাদের গিফট নেওয়া হয়ে গেছে, এখন প্যাকিং হচ্ছে। আর মায়ের বাড়ির ছাদে অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে, আমরা অনেক দেরিতে পৌঁছেছি। আসলে এনাদের বিয়েটা অনেক আগে হয়ে গেছিলো, আজকে একটা ছোট করে রিসেপশন নিজেদের মধ্যে, তাই আমাদেরকে ইনভাইট করেছিল, আমরা এসেছি। তো এখন মায়ের ঘরে ঢুকে হেলিং টয়লেট রেখে আবার উপরে যাব। তো সুস্মিতা রেডি হয়ে গেছে, আর আয়েস তো উপরে আগেই চলে গেছে। চাবিটা না, একটা চাবিটা আমাদের। সুস্মিতা যাচ্ছে, তো গিফট দেওয়া হয়ে গেছে, এই যে ব্রাইট, মাও আছে। আর আয়েস এসে জল খেয়ে নিয়েছে আর বলছে কফি খাবো। আর এই সুস্মিতা যায় যে মঞ্জু কাকি রয়েছে, আর এই যে চম্পা কাকি। মাওকেও হেভি লাগছে। আয়েন্স দেখছে, কি দেখছো আয়েন্স? ও হেলমেট দুটো রয়েছে, হেলমেট দুটো রয়েছে দেখছি আয়েন্স। কিছু বলবে আয়েন্স? ও থ্যাংক ইউ দাদা, আমাদের জন্য একটা কপি এনে দিয়েছে, আয়েন্সের কপি। আয়েন্স একদম না, ঠান্ডা ঠান্ডা। আয়েন্স তোমার ঠান্ডা লেগে গেছে না? না মা, একদম না। কপি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওর কিন্তু ঠান্ডা লেগে রয়েছে। তো অ্যাটলিস্ট আয়েন্স কপি পেয়ে গেছে, আর পেতে না পেতে সং সং করে চটপট খেয়ে নিল। শেষ। আর খাবে আয়েন্স? আর খাবে? আর খাবে? বলছে কি, বলছে মা বললে খাবো। এই যে ও কপি পেলে আর ছাড়ে না। এই যে কাশছে। আর কান্না আর না, হ্যাঁ বলছে আর খাবো না। আর আকাশের চাঁদটা তো হেভি লাগছে। আর এই চাঁদের রাতে ছোট্ট একটা মায়ের বাড়িতে অনুষ্ঠান। এই যে দাদা আর এই যে বৌদি, দুজনকে ভালো লাগছে। তো এখন খেতে বসে গেছি। সুস্মিতা খেতে বসে গেলে? রাত্রির অনেক হয়ে গেছে, আর আয়েস তো কম দুষ্টুমি করেই যাচ্ছে। আর এদিকে চম্পা কাকি আর মা দুজনে একসঙ্গে বসেছে, দুই বান্ধবী। আর আমরা আমাদের ফ্যামিলি, আমার বউ আর আয়ান্স। তাই তো আয়ান্স, খাবে তো? তুমি খাবে তো? খাবে খাবে। এনা হাত দাও, পড়বে। তো আয়ান্স কে চিমের ডিমে দিয়ে খাইনি বলে আয়ান্স রাগ করে বলছে আমি চলে যাবো, খাবো না। আয়ান্স ঠিক আছে, দেখি কিরকম খায়। দেখি আমার আগে হয় না, আয়ানের আগে হয়। ভাই এটা নেবে। আয়ান্স বসে গেছে, এসে খাবার নিয়ে। আর আমাদের এক টেবিল, ভালো মা ভালো না বলো, মা কি বকি, তাই না? আমাদের এক টেবিল। আর চম্পা কাকিটা স্টার্ট করে দিয়েছে, আর মাও স্টার্ট করে দিয়েছে। আর এখন চলে এসছে ভাত, আর গরম গরম ভাত আর ডাল, আর এদিকে চিপস। আর ভাতের সঙ্গে এখন চলে এসে কাতলা মাছের কালিয়া। আর এদিকে এঁচোড় চিংড়ি ছিল, মারা খেয়েছে, আমি খাইনি। অল্প, একদম অল্প। আর এদিকে তো এখন পাতে চলে এসছে পোলাও আর মাটন। আর এই সুস্মিতাও নিয়ে নিচ্ছে, কিন্তু শরীরটা খুবই খারাপ। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, সুস্মিতাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া দারুণ হয়েছে, এবার বাড়ির যাওয়া পালা। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মারা উঠে গেছে। আর সুস্মিতা তুমি কি যেন বলছে, পাহাড় পাহাড় লাগছে না? আর আয়াস এখানটা বসেছিল, বসে দেখছিল ওই দিকটা, আর মনে হচ্ছে পুরো পাহাড়। মনে হচ্ছে সবাই মিলে এসছি এখানে, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি রাতে, আর তারপর পাহাড় দেখছি, তাই তো? দেখি তোমার চোখে পাহাড়টা কেমন লাগছে। এই যে পাহাড়, ওই যে দূরে পাহাড়। তো আমাদের খাওয়া দাওয়া করে সব চলে এসেছি মায়ের বাড়িতে। আজকে আর বাড়ি ফিরবো না, মায়ের বাড়িতে এখানে শুয়ে পড়বো। কালকে এখান থেকে কাজে চলে যাব, আর সুস্মিতাতে এসে বেলায় নিয়ে যাব। আর সুস্মিতা কেমন হলো? তুমি খেতে পারলে না একদম? না আমি খেতে পারলাম না, আমার শরীর এত খারাপ, ওর জন্য আর খেতেও পারলো না, মুখটা পুরো খারাপ শুকিয়ে গেছে। আরে তো সবাইকে বলে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট। বলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে।